৪৩ বছরের পুরনো গাড়ি রাস্তায় কিভাবে চলছে বিআরটি এর কাছে জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলা না ফিরলে দুর্ঘটনা কখনোই কমবে না। জানান, দুর্ঘটনার প্রধান কারণ মোটরসাইকেল এবং অটোরিকশা। বলেন, এখন থেকে নো হেলমেট নো ফুয়েল। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান দুর্ঘটনা ঘটলেই একতরফা চালককে দোষারোপ না করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ এবং লক্কর ঝক্কর গাড়িগুলোকে ডাম্পিং নয়, ধ্বংসের সুপারিশ করেন। বনানীতে বিআরটি এর কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সড়কের নিরাপত্তা আর শৃঙ্খলা ফেরাতে করণীয় নিয়ে আলোচনা হয়। ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ গাড়িকে স্ক্র্যাপ করা হোক। ফিটনেসবিহীন গাড়ি আসলে দুইটা প্রকার। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স ৪৩ বছর, এটা পত্রপত্রিকা নিউজ হয়েছে, সেটা আপনাদের নজরে পড়েনি। এখানকার বাসগুলো দেখলে মনে হয় না বাংলাদেশের কোনো অগ্রগতি হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নো হেলমেট নো ফুয়েল পদক্ষেপ বাস্তবায়নের নির্দেশ দিয়ে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনার মূল কারণ মোটরসাইকেল ও অটোরিকশা। নো হেলমেট নো ফুয়েল, এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। মোটরসাইকেল, ইজি বাইক এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা হচ্ছে। ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান বলেন, লক্কর ঝক্কর বাস ডাম্পিং নয়, ধ্বংস করতে হবে। ঢাকা মহা রোডে শিবচরের মধ্যে যে অ্যাক্সিডেন্টটা হলো, হাইওয়ে থেকে পড়ে গেল নিচে গাড়িটা, দুর্ঘটনাটা ঘটেছে গাড়ির প্রথম টায়ার, সামনের দিকে টায়ার বাসতে খুব সেন্সিটিভ। যেই দুর্ঘটনাগুলো ঘটে সেইগুলোর উপর একটা রিসার্চ হওয়া দরকার, যে আসলে প্রকৃতপক্ষে কি কারণে এই দুর্ঘটনা ঘটছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মোটরযানের গতিসীমা নির্দেশিকা বিষয়ক সংবাদ সম্মেলনে সড়কের নিরাপত্তা নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানানো হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।